আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান ওই সময় আপনার ভেতরে ওই রকম মনোভাব তৈরি করতে হবে যে আপনি আপনার মালিকের সামনে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ আপনি গোলাম, আপনি আপনার স্রষ্টা, আপনি সৃষ্টি আর আপনার স্রষ্টার সামনে আপনি দাঁড়িয়ে আছেন। আপনার ভেতরে যেন ওরকম একটি ফিল আসে। আপনি যদি উপলব্ধিও না করতে পারেন বা আপনার যদি এটা মনে না হয় যে আপনি আল্লাহকে দেখে দেখে সেজদা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন যেন তোমরা এটা মনে করো যে আল্লাহ তোমাদেরকে দেখছেন। তোমরা ঠিক ওই রকম উপলব্ধি মনের ভেতরে নিয়ে তখন তোমরা সেজদা করো, তখন তোমরা নামাজ আদায় করো। অথচ আমরা নামাজ আদায় করি, কিন্তু আমাদের নামাজের মধ্যে আমরা কি করি? আমাদের নামাজের মধ্যে আমরা খুব তাড়াহুড়ো করি। আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো বন্ধু বান্ধব অথবা কোনো চা স্টলে, যে কোনো আড্ডাখানায়, সেখানে গিয়ে 2 মিনিটের কথা বলে আমরা 2 ঘন্টা কাটিয়ে দিলেও আমাদের তখন কোনো সমস্যা হয় না। অথচ যখন আমরা মসজিদে যাই, জোহর নামাজ আদায় করতে কতটুকু সময় লাগে? সর্বোচ্চ 15 মিনিট। এই 15 মিনিট সময় আমরা দিতে পারি না আল্লাহর ঘরে কিংবা আল্লাহর জন্য। আমরা জোহর নামাজে গেলে কোনো রকম দৌড়িয়ে জামাতটা আদায় করি, আদায়ের পর 2 রাকাত সুন্নত কোনো রকম পড়ি, তাও আবার ওটু 5G গতিতে। দেখেন আপনি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছেন। এমতো অবস্থায় আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি আল্লাহকে দুনিয়ার ব্যস্ততা দেখাচ্ছেন। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি দুনিয়ার ব্যস্ততা দেখাচ্ছেন। আপনার অনেক কাজ, অনেক ব্যবসা বাণিজ্য, হিসাব কিতাব, অনেক কিছু রয়েছে। তখন আপনার মনে হবে, অথচ ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এদেরকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ তারা যারা নামাজে গাফলতি করে, যারা নামাজে বেখেয়াল থাকে, যাদের নামাজ তাদেরকে কখনোই ভালো পথে নিতে পারবে না। অপর আয়াতে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অবশ্যই নামাজিকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসে। তো এই নামাজ আপনাকে কিভাবে ভালো পথে নিয়ে আসবে? যে নামাজের মধ্যে আপনি দুনিয়াদারির মধ্যে আপনার ধ্যান খেয়াল নিয়ে যান। সো নামাজ পড়ার ক্ষেত্রে অবশ্যই ধীরতা বজায় রাখবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। স্পিডে 7 বার পড়ার থেকে ধীরে ধীরে 3 বার পড়া অতি উত্তম। আপনি স্পিডে সূরা ইয়াসিন তিলাওয়াত করা থেকে ধীরে ধীরে সূরা কাউসার তিলাওয়াত করা অতি উত্তম। অতএব নামাজের মধ্যে সূরা তাসবিহ তাহলিল কম করে পড়ুন, কিন্তু ধীরতা যেন বেশি হয়, যেন তাড়াহুড়ো না হয়। যদি তাড়াহুড়ো করেন তা এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। সাওয়াবের নিয়তে, মানুষকে শেখানোর বোঝানোর নিয়তে আজকের ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।